ক্রিম চিজটা যেমন জনপ্রিয় তেমন আবার হেলদি। যেহেতু এটা একেবারেই দুধ দিয়ে তৈরি করা, দুধ থেকে ছানা বের করে তৈরি করা, এটা তো অবশ্যই হেলদি হবে। আর বাচ্চাদের জন্য এটা অনেক বেশি উপকারী আমার মনে হয়। আপনারা ব্রেডের সাথে চকলেট হাবিজাবি না মিশিয়ে এটা খাওয়ালে অনেক বেশি বাচ্চাদের জন্য উপকারী হবে। তো আজকে সেরকমই আমি ক্রিম চিজটা তৈরি করে দেখাবো খুব সহজে, জনপ্রিয় এই রেসিপিটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপিটি। তো প্রথমে আমি দুধটাকে, এখানে আমি প্রায় 3 লিটার দুধ নিয়েছি। আমি দুধটাকে প্রথমে মানে হাত দিয়ে দিলে বেশি গরম লাগবে এরকম একটা টেম্পারেচারে আসলে চুলাটা অফ করে দিয়ে আমি এখানে হাফ কাপ পানি, হাফ কাপ ছানা মিক্স করে নিয়েছিলাম। ওই মিশ্রণটা আমি একটু একটু করে দিয়ে আমি একটা সফট ছানা তৈরি করে নেব। এটা কিন্তু একদমই ড্রাই যে ছানা হয়, শক্ত যে ছানা, সেটা হবে না। এটা একদমই সফট একটা ছানা হবে। আপনারা দেখেই বুঝে যাচ্ছেন যে এটা কেমন হবে। এরকম পানিটা নীলাভ বর্ণ হয়ে পানি কেটে কেটে আসবে, তখনই এটাকে আমি চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা স্ট্রেনারে সেঁকে নিচ্ছি পানিটা। এরপরে আর কিচ্ছু করার দরকার নেই। এটাতে পানি দিয়ে যে ধোয়ার বিষয়টা ওটা করার দরকার নেই, কারণ এটাতে কোনো রকম পানি টাচ না করানোই ভালো, যেহেতু এটা আমরা ফ্রিজে রেখে খাবো। তো এটা আমি প্রিজার্ভের জন্য অন্য কোনো কিছু ইউজ করব না। এটা এমনিতেই থাকবে প্রায় 1 সপ্তাহেরও বেশি বা 10 দিন এরকম। তো আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব বাটার। তো বাটার আমি দেখেন এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটার প্রায় আপনারা দেখেছেন যে বাটার আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, গ্রামটা লেখাই আছে। তো আমি বাটারটা পুরোটা দিয়ে তারপরে এখানে সামান্য একটু সল্ট দেব। এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আর সামান্য একটু সল্ট আপনারা না দিলেও ইচ্ছা, কিন্তু আমার ভালো লাগে দিলে, আমি এই জন্য দিয়েছি। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি প্রায় 40 সেকেন্ড করে দুবার আমি ব্লেন্ড করে নিয়েছি। এতেই যথেষ্ট, আর বেশি ব্লেন্ড করার দরকার হয় না। এতেই ক্রিমি ভাবটা চলে আসে, আর দরকার হয় না। তো আমি এভাবে করে দুবার করে নিচ্ছি একটু রেস্ট দিয়ে। তো দেখেন আমার ক্রিম চিজটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি এটাকে ট্রান্সফার করব একটা বাটিতে। আপনারা কাচের যে বাটার বক্সটা পাওয়া যায় সেখানেও রাখতে পারেন, বা এমনি নর্মাল বক্সেও রেখে আপনারা খেতে পারবেন। আর এটা টিফিনের জন্য একদমই বেস্ট একটা আইটেম। আর এটা তো সবাই আমরা কম বেশি খেয়ে থাকি, বা পাস্তায়, বিভিন্ন রকম নাস্তায়। তো এটা অনেক বেশি সুবিধা, আপনারা যদি ঘরে এই উপকরণটা বানিয়ে রাখতে পারেন। নামি দামি একটা খাবার। আমরা রেস্টুরেন্টে, আমরা সুপার শপ থেকে অনেক দাম দিয়ে এটা কিনে থাকি। তো এটা আমার একদমই জমে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত, অথবা 2 থেকে আড়াই ঘন্টা ফ্রিজে রাখলেই চলে, কিন্তু আমি সারা রাত রেখে দিয়েছিলাম। দেখেন ক্রিম চিজটা এতটা এই যে পড়ছে না চামচ থেকে, আমি ঘুরিয়েও দেখিয়েছি, এতটা ইয়ামি হয়েছে। আপনার ব্রেডের সাথে দিয়ে খেলে এত মজা লাগবে, আর কোনো কিছুই দরকার হয় না। বাচ্চারা খেয়ে খুবই মজা পাবে। আর বাইরে কেনার চেয়ে আমার মনে হয় হোমমেডটা অনেক বেশি মজা হয়, কারণ আমি কেনাটাও খেয়েছি, আমার হোমমেডটাও আমি খেয়েছি, এবং আমার বাচ্চারা খেয়েও বলেছে যে এটা অনেক মজা। আমার বাচ্চাদেরকে আমি টিফিনে এভাবে ঘরোয়াভাবে বানিয়ে সবসময় দিয়ে থাকি। আমার বিভিন্ন রকম আইটেম নাস্তাগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি বাচ্চাদের জন্য সবসময় এভাবেই করে থাকি। তো আমি ব্রেডে লাগিয়ে দিচ্ছি, দেখেন কত স্মুথলি হয়েছে এটা চিজটা। এই চিজটা যদি তৈরি করা থাকে আপনারা পাস্তায়ও দিতে পারেন, পাস্তার মধ্যে দিয়ে খেলেও অনেক বেশি মজা লাগে, বা রুটি পরোটার সাথেও আমি খাই। তো আমার রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।